আসসালামু আলাইকুম, শুভ বিকেল বন্ধুরা। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও জ্বর আক্রান্ত গরু নিয়ে। শরীরের টেম্পারেচার 105 ডিগ্রি ফরেনহাইট, কীভাবে চিকিৎসা দিতে হবে জানাবো আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। এটি আমার গতকালের একটি রোগী। গতকাল সকালবেলা একজন চিকিৎসক এই গরুটিকে চিকিৎসা প্রদান করেছিলেন, কিন্তু সে সুচিকিৎসা দিতে পারে নাই। তাকে একটু ভুলভাল বুঝিয়ে চলে গেছে। 4টি ইঞ্জেকশন দিয়েছে, দেওয়ার পরেই সাথে সাথে মক্সালিন এবং ডলোরিল বোলাস লিখে দিয়ে গেছে 2টি 4টি, যা আধা ঘন্টার মধ্যেই খাওয়াতে হবে। কথা হলো এখানে যে আধা ঘন্টার মধ্যেই যদি খাওয়াতে হয় তাহলে আমি 4টি ইঞ্জেকশন কিসের দিলাম? অ্যান্টিহিস্টা 2 জায়গায় দিয়েছে অথবা অক্সিটেট্রা সাইক্লিন 2 জায়গায় দিয়েছে। এই দুইটা করে ভাগ করে 4টি ইঞ্জেকশন দিয়েছে বেশি টাকা নেওয়ার জন্য। অথচ খামারের কাছে পুরো টাকা নিয়ে গেছে, ভুলভাল চিকিৎসা দিয়ে গেছে। বিকাল পর্যন্ত দেখা গেল গরুর রোগ আরও বেশি হয়ে গেছে, হরণ অস্থির হয়ে গেছে এবং টেম্পারেচার 105 ডিগ্রি রয়ে গেছে। তারপর যখন আমাকে ডাকলো, আমি টেম্পারেচার দেখে বললাম যারা কেউ দেখছিল কিনা। ওনারা জানান যে হ্যাঁ, একজন চিকিৎসক আসছিল, এসে 4টা ইঞ্জেকশন দিয়েছে এবং আধা ঘন্টা পরে এই ওষুধগুলো খাওয়াতে বলছে। খাওয়ানোর পরও রোগী কন্ট্রোলে আসে নাই। আসলে আমরা যে ইনকামই করি না কেন, সেখানে হালালভাবে ইনকাম করার দরকার। 4টে ইঞ্জেকশন দিলে ওই দিন সারাদিনের কোনো ওষুধ খাওয়ানো লাগে না। জোর জুলুম, ব্যাগে যদি জ্বরের কোনো ইঞ্জেকশন না থাকতো তাহলে অবশ্যই অ্যান্টিহিস্টা 8 থেকে 10 সিসি দেওয়া লাগতো। 5 করে দুই পাশে একটু ভাগ করে দিয়ে যে কয় টাকায় দেখ নিয়ে চলে যাবো এবং খামারিকে সাজেস্ট করে বাদবাকি ওষুধগুলো বুঝিয়ে দেওয়া উচিত ছিল। যাই হোক, চিকিৎসা হলো। এই গরুটিকে প্রথমে আমি অ্যান্টিহিস্টা 10 সিসি দিয়েছি, যেহেতু 100 কেজির উপরে হয়ে যাবে, গভীর মাংসে দিয়েছি এবং পেইন কিলার পুরা 10 ml দিয়ে দিচ্ছি জ্বরের জন্য এবং অ্যান্টিবায়োটিক 10 ml গভীর মাংসে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আজকে সকালবেলা আমি গরুর আবার দেখতে গেছি, টেম্পারেচার একদম 101-এ এসে গেছে। গতকাল বিকেলে চিকিৎসা দিয়েছি, 105 ছিল। আজকে আবার সকালবেলা গিয়ে দেখছি জ্বর নাই, 101-এ চলে আসছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করছে। তবে আমরা যারা চিকিৎসার সাথে জড়িত আছি, আপনাদেরকে বলবো, টাকা যদি আপনি 5,000 ইনকাম করেন, 5,000-ই কিন্তু থাকবে না। 1 লাখ টাকা ইনকাম করলে দিন টাকা থাকবে না, তবে থাকবে আপনি যতটুকু করে যাবে সেই আপনার ভালো এবং মন্দ আমলটা। পশু হলেও একে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। ব্যাগে যদি আপনার জ্বরের কোনো ইঞ্জেকশন না থাকে, এরকম রোগী পেলে আপনি শুধু অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা দিয়ে আমাকে বলবেন যে এই ওষুধগুলো এনে 1 বা 2 বার খাওয়াতে হবে, সুন্দর করে নিয়ম বুঝিয়ে দেবেন। কিন্তু আপনি বেশি টাকা নেওয়ার আশায় অ্যান্টিহিস্টা 4 জায়গায় 2 সিসি করে বা 5 সিসি করে দিয়ে গেলেন, 4 জায়গায় অক্সিটেট্রা দিয়ে গেলেন, 4টা 5টা ইঞ্জেকশন দিয়ে টাকা নিয়ে গেলেন, অথচ খামারের চিকিৎসাটা ভুল হলো না। তো এই ভুল চিকিৎসা না দিয়ে আপনি কিন্তু তার কাছে টাকা নিয়ে গেলেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রাখতে চাই, আমরা যারা চিকিৎসক আছি, অধিকাংশ চিকিৎসক 2 নাম্বারই আপনার অনেক জড়িয়ে আছেন। এটা করবেন না। দেখা যায় এলএসডির সময় এলএসডি ভ্যাকসিন যখন সংকট, গটপক্স যেটা আমরা প্রাণী সম্পদে ব্যবহার করি, সেই ভ্যাকসিন নেয়, অথচ অ্যান্টিহিস্টা দিয়ে শুধু গরুকে আপনার ভ্যাকসিন করে দিচ্ছে, যেটা এলএসডির ভ্যাকসিন, সেভাবেও টাকা নিচ্ছে। আমরা অনেক খবর জানি। তো আমরা বলি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের রুজিটা হালাল করার চেষ্টা করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার পশু অসুস্থ হলে সাথে সাথেই সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন এবং পদ্ধতিগতভাবে গরুর যে টিকাগুলো আছে আপনারা টিকাগুলো দিয়ে নেবেন। টিকাগুলো দিলে অনেকটা খামার নিরাপদ থাকে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে, সেই প্রত্যাশা রেখেই শেষ করছি। আল্লাহ হাফেজ।